অনেকে বলেন বড় মাছ ভাজলে মচমচে হয় না। তাদের জন্য আজ আমি একটি ভিডিও নিয়ে আসলাম। দেখতেই থাকুন ভিডিওটি। আশা করি উপকৃত হবেন। আমি এখানে 4 টুকরা বড় মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আরও একটু দিব মরিচের গুঁড়া, কারণ হচ্ছে খুবই কম হয়ে গেছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এইখানে আতপ চাউলের গুঁড়া, এখন অ্যাড করব একটু লেবুর রস। দিয়ে দিলাম। এখন দিব একটু তেল দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আর একটু লবণের গুঁড়া লাগবে, তাই আর একটু লবণের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নিব। মেখে নিচ্ছি। মাখা শেষ। এখন 10 মিনিট রেস্টে রেখে দিব। সাথে একটা বাইলা মাছও আছে, কারণ বাইলা মাছ আমার ভীষণ প্রিয়। আরও অনেক মাছই ছিল, কিন্তু আমি 4 পিস মাছ নিয়েছি, কারণ হচ্ছে আপনারা অনেকেই বলেন মাছ ভাজলে নাকি মচমচে হয় না। তাই আজকে আপনাদেরকে মাছ মচমচে করার কিছু সিক্রেট দেখিয়ে দিলাম। সব সময় একটু চাউলের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন, আর একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে চুলাটা অন করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেলের ভিতর দিয়ে দিব। আপনাদেরকে ভিডিওতে তেল দেওয়া দেখানো ভুলে গিয়েছিলাম। বাইলা মাছটাও দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিলাম। এখন হচ্ছে ঢাকনাটা নামিয়ে নিব, নিয়ে একটু ঝাঁকুনি দিয়ে নিব, যেহেতু তেলটা চারদিকে সমানভাবে থাকে। এখন কিছুক্ষণ পর মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেব, কারণ এক সাইড হয়ে গেছে, এই জন্য নিচের সাইড ভাজার জন্য উল্টিয়ে নিচ্ছি। মাছের কালার দেখেই হয়তো বা বুঝতে পারছেন যে মাছের কালার দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে যে মাছটা কতটা মচমচে হয়েছে। আর যারা মচমচে মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে ট্রাই করতে পারেন। আশা করি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। আমার এক সাইড ভাজা শেষ, আরেকটা সাইড ভাজতেছি। 2 সাইড ভাজা হলে আপনাদেরকে দেখাবো যে কতটা মচমচে হয়েছে। এই যে দেখেন কতটা মচমচে হয়েছে, দেখেন। মাছ ভাজা প্রায় শেষ, আর একটু ভেজে নিব। তবে অবশ্যই একটি কথা মনে রাখবেন, একদমই লো আঁচে ভাজতে হবে মাছটা। হাই হিটে ভাজলে
উপরের সাইডটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, তার জন্য একদমই লো আছে ভাজতে হবে। ভাজা প্রায় শেষ, আর অল্প একটু ভেজে নেব। দেখেন কি জোস একটা কালার আসছে, কি অসাধারণ একটা কালার না। মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। আরে মাছ ওঠ না তাড়াতাড়ি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাছটা দেখেই বোঝা যাচ্ছে যে কত মসমসে হয়েছে।